আমরা জ্বর সম্পর্কে সকলেই জানি বা শিশুরা অনেকেই জ্বরে আক্রান্ত হন, কিন্তু আমরা একটি বিষয় নিয়ে খুব সচেতন বা খুব তীক্ষ্ণভাবে সচেতন থাকতে চাই, সেটি হচ্ছে শিশুদের ফেব্রাইল কনভালশন বা কাঁপুনি বা ঝাঁকুনি হয় যে জ্বরের কারণে। সেই জ্বর সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন, কখন আসলে শিশুদের জ্বরের সাথে এই কাঁপুনি চলে আসে এবং তখন কি করা উচিত? আচ্ছা, এটা আসলে একটু কঠিন সমস্যা বাবা মার জন্য। কারণ খিচুড়ি এই জিনিসটা যে কখনো দেখেনি তার জন্য আসলে খুবই ভীতিপ্রদ একটা ব্যাপার। হ্যাঁ, জি। সেটা সন্তান হোক আর যাই হোক না কেন। সো এই জ্বরটা, এই খিচুড়িটা, জ্বরের যে খিচুড়ি, উইচ ইজ অ্যাকচুয়ালি মানে 98% কোনো সমস্যা করে না, ইভেনচুয়ালি বেনাইন একটা কন্ডিশন। বাট এটা হতে পারে হলো আমরা বলি যে 10 মাস থেকে 18 মাস পর্যন্ত যে সময়টা, এটা এই টাইমের মধ্যে বেশি হয়। 1.5 বছরের সময় হচ্ছে পিকেস্ট আওয়ার। এবং আরেকটা ফ্যাক্টর ইম্পর্ট্যান্ট, যদি বাবা মার ছোটোবেলায় থেকে থাকে, তো হিস্ট্রি নেওয়ার সময় আমরা অবশ্যই জিজ্ঞেস করি যে বাবা মার কারো ছোটোবেলায় হয়েছে কিনা বা কাজিনদেরও কারো হয়েছে না কিনা। মোস্ট অফ দ্য কেসের পজিটিভ পাই আমি। তো এই খিচুড়িটা ইউজুয়ালি বলা হয় যে ইট হ্যাপেন্স ইন দ্য হাইট অফ দ্য ফিভার। অনেক বেশি জ্বর যখন থাকে তখন হয় 103, 104 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, বাট আমি এরকম দেখেছি যে জ্বর উঠছে 100, 101 এর মধ্যেও হয়ে যেতে পারে। তো খিচুড়িটা হয়ে গেলে কি করণীয়, সেটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। জি। একটা বাচ্চা যখন খিচুড়ি শুরু হবে, সাধারণত এই জ্বরের খিচুড়িগুলো সর্বোচ্চ 15 মিনিট থাকতে পারে। আচ্ছা। আবার 1 মিনিটও থাকতে পারে, 50 সেকেন্ডও থাকতে পারে, আবার 10 মিনিটও থাকতে পারে, ডিপেন্ডস। বাট খিচুড়ি শুরু হলে আপনি বাচ্চাটাকে সবাই মিলে কোলে নেবেন না, বাচ্চাটাকে শুয়ে দেবেন। শুয়ে দিয়ে একটা কাত করে দিতে হবে, বাম কাত করে দিতে হবে। কারণ তার মুখ থেকে প্রচুর ফ্রদি সিক্রেশন, অনেক ফেনা বেরোবে, লালা বেরোবে। এগুলো যদি সে গিলে ফেলে তাহলে সেটা প্রবলেম ক্রিয়েট করবে। তো এক সাইডে শুয়ে দিলে তার লালা বের হলেও সেটা পড়ে যাবে। কাপড় চোপড় থাকলে সেগুলোকে লুজ করে দিতে হবে, কোনো টাইট ড্রেস পরানো যাবে না, ফ্রি রাখতে হবে। এই সময় অনেক বাচ্চা টয়লেট করে ফেলতে পারে, প্রস্রাব করে ফেলতে পারে, এবং সবাই মিলে ধরে রাখবে না, বাচ্চাটাকে ছেড়ে দেবে, ওয়েট করবে। সাধারণত নিজে নিজেই এই জিনিসটা কমে যায়। যদি দেখা যাচ্ছে যে না, একটা বাচ্চা 5 মিনিট হয়ে যাচ্ছে, কমছে না, ইউ হ্যাভ টু রাশ দ্য বেবি টু দ্য ইমার্জেন্সি। বাট আমি কখনোই সাজেস্ট করি না একটা বাচ্চার খিচুড়ি হওয়ার সঙ্গে সঙ্গে আপনি রাস্তায় বেরিয়ে যাবেন। সেটা অনেক সময় সম্ভব হয় না, এবং বের হয়ে গেলে আপনি আসলে দেখা যাবে যে আপনি একটা প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন। 5 মিনিট ওয়েট করেন। এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি, এটা প্রচুর মানুষও করে থাকে, একটু মাথায় যদি পানি ঢেলে দেওয়া যায়, বাচ্চাটা খিচুড়ি কমে যায়। তবে খিঁচুনির বিষয়টিকে আমাদের সকলেরই নজরে রাখতে হবে, এবং খিঁচুনি আমরা অনেক সময় বুঝতে পারি না যে শিশুর আসলে খিঁচুনি হচ্ছে কিনা। আমরা খিঁচুনির লক্ষণগুলো, অর্থাৎ শিশুর চোখ উল্টিয়ে যাওয়া বা হাত পায়ের মুভমেন্টের কিছু পরিবর্তন বা সারা শরীরের যে পরিবর্তন হচ্ছে খিঁচুনির সময়ে, এটি আমরা অনেক সময় বুঝতে পারি না, সেটি বোঝা উচিত।